আমি কিন্তু বলে দিচ্ছি অভ্র, তুমি নিজেকে এসব ঝামেলার মধ্যে জড়াবে না কিন্তু। আমি আমি কথা দিচ্ছি নন্দিনী, আমি কোনো রকম ঝামেলায় থাকবো না। কথা দিচ্ছ? কথা দিচ্ছি। রাধা, তোমার মাথায় ঠিক কি চলছে বলো তো? জানি না, তবে জামাই দাদা বড় মা না আমাকে এখানে আর থাকতে দেবে না। জানো তো, মা মরা মেয়ে আমিও, তবে সবার কাছে এত ভালোবাসা পেয়েছি না, আমি এত ভালোবাসা পেয়েছি। আর এদিকে পুপুলের কাছে সবাই আছে, অথচ কেউ নেই। আর এর মধ্যে যদি পুপুলের বাবাও পুপুলের কাছ থেকে দূরে চলে যায়, তাহলে পুপুলের কি হবে বলো তো? আর তোমার তোমার কি হবে? নিজের কথা ভেবেছো কখনো? আমার আসলে আমি তো ওনার কেউ হই না। আর তাছাড়া আমি তো অন্যের জায়গায় এখানে এসেছি। আমি তো ওনার কেউ না, তাই না? আমি শুধু চাই যে উনি বেঁচে থাকুন, উনি সুস্থ হয়ে উঠুন, ব্যাস। বিশ্বাস করো জামাই দাদা, আমি ওনার খারাপ চাই না, একদমই খারাপ চাই না। আমি ওনার একদমই খারাপ চাই না। তোর বোকামে, তুমি কখনো কারোর খারাপ চাইতেই পারো না। সে যাই হোক জামাই দাদা, তোমায় কিন্তু আমার সাহায্য করতে হবে। এই ঠাকুরের ফুলটা আমি যে করে হোক হিরুবাবুর মাথায় চোয়াবো, আর তার জন্য তোমায় আমাকে যে করে হোক ওখানে একটা কিছু ব্যবস্থা করো তুমি। কিন্তু কিন্তু কি করে? বড় মা তো তোমাকে দাদাভাইয়ের কেবিনের ভেতর যেতেই দিচ্ছে না। সেটাই তো আমিও, আমাকে একটা কিছু। জামাই দাদা, একটা উপায় পেয়েছি। ঠাকুর, আদিকে সুস্থ করে দাও ঠাকুর, তাড়াতাড়ি সুস্থ করে দাও। আমি তো জোর করে আদিকে নবদ্বীপে পাঠিয়েছিলাম, আমার জন্য এত সব ঘটনা ঘটলো। আদি যদি সুস্থ হয়ে না ওঠে, তাহলে তো আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। বড় মা, বড় মা, তুমি এত ভেবো না। আমি তো তোমাকে দেখছি, তুমি সবার জন্য বড্ড চিন্তা করো। এত চিন্তা করো না প্লিজ। তুমি দেখো, আদিত্য সুস্থ হয়ে উঠবে। তোমার আশীর্বাদ আছে না ওর মাথার উপর, সম্পূর্ণ ভালো হয়ে যাবে আদিত্য। বড় মা, তুমি তো ওকে মায়ের মতো ভালোবাসো। মা বাবার আশীর্বাদ কখনো বৃথা যায় না, কখনো না। আমার থেকে বেশি ভালো আদির জন্য কেউ চাইতেই পারে না। কথা বলে এ জগতে কেউ আপন নয়, কিন্তু আমার থেকে আপন তো আদির কেউ নেই, কেউ। আমি জানি, আমি তোমাকে বুঝি বড় মা। আমি জানি বড় মা, আমি তোমাকে বুঝি। আসলে কেউ তোমাকে বুঝতে পারে না, কেউ না। তুমি যতই বাইরে থেকে কঠিন হও না কেন, আসলে কিন্তু তুমি খুব বড় মনের মানুষ।
রাধা কোথায়? বড় মা, রাধা রাধা এসেছে। রাধা এখানে আসবে কি করে? তোমার মাথা থেকে না এই রাধা রাধা ব্যাপারটা তুমি একদম বের করে দাও তো। দেখো, আমি যখন রাধাকে বলেছি এখান থেকে চলে যেতে, রাধা এখানে থাকবে না, চলে যাবে। না না বড় মা, রাধা এত বাধ্য মেয়ে নয় যে তুমি একবার বললে আর রাধা চলে যাবে। রাধা যায়নি, রাধা এখানেই কোথাও আছে। আমি দেখছি, তুমি দাঁড়াও, আমি দেখছি। মেঘা, বুঝতে পারছি না কি হচ্ছে। একবার রাধা আড়াল থেকে দেখছে মেঘাকে, এখন আবার মেঘা দেখতে পাচ্ছে রাধাকে। কোথা থেকে যে কি ঘটছে আমি বুঝতে পারছি না। ঠাকুর, কোথায় বলে এই জগতে কেউ আপন নয়, কেউ না। আমি তো কাউকে সামলাতেই পারছি না, কাউকে না। কোথায় গেল? আমি শিওর রাধা এখানেই আছে। লুকিয়েছ তো, লুকিয়েছ। কি হলো মেঘা? রাধা, একটু আগে রাধা এখানেই ছিল, এখানেই কোথাও। বাহ, তুমি রাধার মতো একজন তুচ্ছ মেয়েকে খুঁজছো? প্লিজ অভ্র, তুমি এখন একটু চুপ করো। কেন চুপ করবো? তুমি তো সারাক্ষণ বলে বেড়াও রাধা একজন তুচ্ছ মেয়ে, 2 পয়সার যোগ্যতা নেই। প্লিজ অভ্র, তোমাকে আমি এখন চুপ করতে বলেছি, তুমি একটু চুপ করে থাকো, আমাকে দেখতে দাও। তুমি আমাকে চুপ করতে বলা কে হে? বড় মা ঠিক কথাই বলে, তুমি একটা অপদার্থ ঘর জামাই। সব ঠিক আছে, আমার তাতে কোনো চাপ নেই। তুমি তো আর আমাকে খাওয়াচ্ছ না। আর হ্যাঁ, আমি না হয় ঘর জামাই, কিন্তু তুমি তুমি কে? তুমি ওই বাড়ির কেউ নও, তুমি ওই বাড়ির বউও নও। অভ্র, তুমি তোমার কথার লিমিট ক্রস করছো, চুপ করো একদম। কেন চুপ করব? আমি মরতে কেন তোমার কথা শুনতে যাব? সেদিক থেকে দেখতে গেলে তো তুমি ওই বাড়ির একজন আশ্রিতা। কি? তুমি আমাকে আশ্রিতা বললে? তুমি তুমি নিজে তো একটা ঘর জামাই। ওই দেখো, বোকার মতো এক কথা বলে যায়। আশ্রিতার চেয়ে ঘর জামাইয়ের জোর অনেক বেশি, এটা মাথায় ঢুকিয়ে নাও ভালো করে। মাসি। ও বাবা, কে তুমি? বলছিলাম মাসি গো, শুনুন না, আমাকে একটু ও মা, কোত্থেকে আমার বোনজি এলেন গো? তা কি হলো বোনজি? এরকম করে কেন বলছো বলো তো? আমি কি ভুল কিছু বললাম? আমি তো তোমার সম্মান দিয়ে কথা বললাম, বলো। মাসি ডাকটা কি খারাপ? তা কি বলবে তাড়াতাড়ি বলো, আমার কাজ আছে। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি বলছিলাম যে আমার স্বামী না ভীষণ অসুস্থ। এই যে আমি মানে ফুল নিয়ে এসেছিলাম, ঠাকুরের ফুল, ওনার মাথায় একটু চুইয়ে দিতাম। হ্যাঁ, তা আমি কি করব? যাও ভেতরে যাও, তুমি তোমার স্বামীর কাছে যাবে, যাও। না আসলে ও বুঝেছি, নিশ্চয়ই দরজার শাশুড়ি জুটেছে, বরের কাছে যেতে দিচ্ছে না বোধহয়, তাই তো? তুমি একটু আমায় সাহায্য করবে গো?
ঠাকুরের ফুল হাতে নিয়ে কি তুমি আর মিথ্যে কথা বলবে? স্বামী বলে কথা, মিথ্যে বলতে পারি বলো তো? এই প্যাচ প্যাচ করে কেঁদো না তো। তা আমি কি করবো? এই ফুলটা নিয়ে তোমার বরের মাথায় গিয়ে ছুঁয়ে আসবো? তাতে কাজ হবে? বরটা তো তোমার নাকি? তাহলে তুমি 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 তোমার জামা কাপড় আমায় একটু দেবে? কি জামা কাপড়? দাও না গো মাসি, 5 মিনিটের জন্য দাও। আমি তোমার মতো এই স্টাফ সেজে ভেতরে যাব আর এই ফুলটা চুইয়ে দেবো আমার স্বামীর মাথায়। আমার স্বামী দেবতা বলে কথা, নইলে আমার স্বামী দেবতার কি হবে বলো তো? আমি আমার স্বামীকে বাঁচাবো কি করে? বুঝেছি, সব বুঝেছি গো। আমার শাশুড়িটাও না খুব দরজা। দাদা, বড়মা তোমাকে এখানে থাকতে বারণ করেছে, কিন্তু আমি শিওর তুমি এখানেই কোথাও আছো। আমি তোমাকে তাড়িয়ে ছাড়বো এখান থেকে, আমি তোমাকে তাড়িয়ে ছাড়বই। জানো, এখন আমার হাড় মার তালি করে দিচ্ছে। মাসি মাসি এখান থেকে চলে গেল। কি হলো গো? চলে যাবো। আমি বলছি দাঁড়া। আরে দেখে কাজ করতে পারো না? ডিসকাস্টিং। যাই হয়ে যাক না কেন, এই ঠাকুরের ফুল হিরেবাবুর মাথায় আমাকে চোয়াতেই হবে। জয় রাধা মাধব, জয় ভোলানাথ। তোমার পুজোর ফুল আমি ওনার মাথায় চোয়াচ্ছি, দেখো উনি যেন সুস্থ হয়ে ওঠেন। পুকুরের বাবা যেন সুস্থ হয়ে বাড়ি ফিরে যান ঠাকুর। পেশেন্টকে এক্ষুনি ইনজেকশনটা পুশ করতে হবে, কেমন? ওকে ডাক্তার। এ কি হাউসকিপিং এখানে? পেশেন্টের সামনে কি করছে? আপনি পেশেন্টকে টাচ করেছেন কেন? সত্যি তো আমি খেয়ালই করিনি। এই, ধরো ধরো, কেউ ধরো। কে তুমি? এখানে এসছো কি করতে? এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, উনি পেশেন্টের সামনে গেছিলেন। কে তুমি? দেখি তুমি। রোহিতের মেয়ে।
পারছি না পুরোহিতের মেয়ে, তুমি এরকম একটা কাণ্ড করবে। সবার চোখে এভাবে তুমি ধুলো দিলে, আমার চোখে ফাঁকি দিলে। এই জন্য বলে এই জগতে কেউ আপন নয়। এই শোনো, তোমার এত বড় সাহস হলো কি করে তুমি এখানে এলে? মেয়েটাকে আমার অসহ্য লাগে। তাই পুরোহিতের মেয়ে, তুই কোথা থেকে এরকম করে এলে? বলেছিলাম না বড় মা, আমি দেখেছি রাধাকে, আমি এখানে আসতে দেখেছি ওকে। দেখেছো তো কিরকম নিজের ভুল বদলে এখানে ছদ্মবেশে চলে এসেছে। মুক্তি নেই, এই মেয়ের হাত থেকে আমার মুক্তি নেই। কে দিয়েছে আপনাকে এই কস্টিউম? আপনি এই কস্টিউমটা কোথা থেকে পেলেন? নাম বলুন আমাকে তার। কি হলো, নামটা বলুন। আমাকে কেন কেউ দিতে যাবে? আমি নিজেই পেয়েছি, মানে নিজে। একদম মিথ্যা কথা বলবেন না। আপনাকে কে দিয়েছে এই কস্টিউমটা? কেউ না দিলে তো আপনার কাছে আসার কথা নয়। নাম বলুন আমাকে তার, নাম বলুন আমাকে তার। আমি এখন মাসির নাম বলে দেবো? না না, মাসির এতে বিপদ হবে, চাকরি চলে যাবে। এটা আমি কিছুতেই করতে পারি না। এই মেয়ে এমনিতে নাম বলবে না। আমি এক্ষুনি পুলিশকে ডাকছি। পুলিশকে বলছি যে এই মেয়ে লুকিয়ে আদির কাছে এসেছিল। আমি এক্ষুনি পুলিশকে ডাকবো। প্লিজ চুপ করুন আপনারা। আপনারা কি বুঝতে পারছেন না এতটা সময় পেরিয়ে গেল, পেশেন্ট এখনো চিকিৎসার রেসপন্সই করছে না? সরি, ভেরি সরি ডক্টর। আপনারা প্লিজ এবার বাইরে যান, প্লিজ। না না, আমি আদিকে ছেড়ে কোথাও যাবো না, আমি এখানে থাকবো। রাধা 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 যাও না, রাধা যাও। বড় মা রাধা পালালে, ওকে ধরতে হবে, চলো। না, আমি আদিকে ছেড়ে কোথাও যাবো না, আমি এখানে থাকবো। প্লিজ বাইরে যান, আমাদের চিকিৎসা করতে দিন। না না, আপনারা চিকিৎসা করুন না, আমি 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 আদির কাছে থাকবো। আমি কোথাও যাবো না। বড় মা শান্ত হও, শান্ত হও, চলো তুমি চলো। আমি আদিকে ছেড়ে যেতে চাইছি না তো। তুমি চলো। আমি থাকলে কি অসুবিধে? চলো না। আমি আদির কাছে থাকতে চাইছি, একটু বোঝার চেষ্টা করো। এক্ষুনি ইঞ্জেকশনটা দেওয়ার ব্যবস্থা করুন। যদি রেসপন্ড না করে তাহলে ভেন্টিলেশনে দিতে হতে পারে। ওকে ডক্টর। মাসি মাসি এলো, ধরো ধরো। জানো ধরা পড়ে গেছিলাম, কিন্তু ধরা পড়ে যাওয়ার আগে ওই ওই গোমরা মুখোর মাথায় আমি ঠাকুরের ফুলটা চুইয়ে দিয়েছি। এখন সব ঠিক হয়ে যাবে বলো? হ্যাঁ, তোমার স্বামী একদম ঠিক হয়ে যাবে, দেখো মা। না না, আমার স্বামী নয়, পুপুলের বাবা। পুপুলের বাবাকে তো ঠিক হতেই হবে, বলে পুপুলের কি হবে? ঠাকুরের ফুলটা তো মাথায় ঠেকিয়ে দিয়ে এসেছো, এখন আর মন খারাপ করে থেকো না। মনটা খারাপ যে কেন করছে বুঝতে পারছি না, কেন এত খারাপ লাগছে আমার। তোমার মনের অবস্থাটা আমি বুঝি মা। সদ্য সদ্য বিয়ে হয়েছে বলে কথা, আর মেয়েদের কাছে স্বামী তো সবচেয়ে বড় কথা গো। মেয়েরা সব সময় স্বামীর মঙ্গল চায়। আরে না না, ওসব না হলেও আমি ওনার মঙ্গলই চাইতাম গো। আর কেন মঙ্গল চাইবো না বলো তো? উনি তো পুপুলের বাবা, আর পুপুলকে আমি ভীষণ ভালোবাসি, ভীষণ। জানো তো মাসি, পুপুলেরও না মা নেই, ঠিক আমার মতো। ওর বাবাই ওর কাছে সব। আমি না ছোটবেলা থেকে ভগবানকে ভীষণ বিশ্বাস করি। আমি মনে প্রাণে বিশ্বাস করেছি ভগবান যা করেন ভালোর জন্যই করেন, আর এখানেও ভগবান ভালোই করবেন বলো। উনি ঠিক পুপুলের বাবাকে ঠিক করে দেবেন, ভালো করে দেবেন বলো। রাধা রাধা, আরে ধ্যাত তেরে কি শাকচুনি দিদি তোমাকে জ্বালিয়ে মারলো। মাসি তুমি তাড়াতাড়ি এটা পড়ে নাও। হ্যাঁ, আমি আসছি। ঠিক আছে। মেয়েটা খুব সরল, মনটা এখনো পরিণত হয়নি। স্বামীর হাতে পড়ানো সিঁদুরের যে কি মর্ম, সেটা এখনো ও বুঝতেই পারেনি। ওর কোনো দোষ নিও না ঠাকুর, ওর স্মৃতির সিঁদুরে জোর রাখো তুমি। ওর স্মৃতির সিঁদুরটা মুছে দিও না। রাধা রাধা রাধা, কি হয়েছে বলো? এই সর্বনাশ করেছো তুমি। আদিত্যকে তুমি শেষ করে দিলে রাধা। উনি যাবে না, তুমি একদম যাবে না। সব শেষ করে দিয়েছো তুমি। সব মিথ্যে হয়ে গেল, সবকিছু মিথ্যে।
না না না, এটা কি করে হতে পারে? এটা এটা কিছুতেই হতে পারে না। এটা এটা হতেই এটাই হয়েছে, এটাই হয়েছে। সব শেষ হয়ে গেছে। আমাদের বাড়ির ছেলেটা শেষ হয়ে গেছে। অশুভ অপয়া একটা মেয়ে। যবে থেকে আমাদের বাড়িতে বউ হয়ে এসেছো, যবে থেকে তুমি আদিকে জোর করে বিয়ে করেছো, তবে থেকে একটার পর একটা বিপদ এসেই চলেছে। পুপুলের জীবনে, আদির জীবনে বিপদ তো এসেই চলেছে। বড়মা, আমি কি করেছি এখানে? আমি চুপ, একদম চুপ, আর একটাও কথা নয়। আমি তোমাকে এখানে থাকতে দেব না, আর কারুর ক্ষতি করার সুযোগ আমি তোমাকে দেব না। বড়মা, আমি ক্ষতি করিনি বড়মা। আর ঠাকুরের ফুল ওইভাবে চড়ানোটা কি, ঠাকুরের ফুলে কি কখনো ক্ষতি হয় বড়মা? হতেই পারে না ঠাকুরের ফুলে ক্ষতি। মিস মেঘা, মিস মেঘা কে আছেন? ইয়েস ম্যাম। আপনি কল করেছিলেন? হ্যাঁ ম্যাডাম, আমি কল করেছিলাম। থ্যাংক ইউ ফর কামিং। এই এদিকে এসো, এদিকে এসো। এই মেয়েটা আদিত্য সেনের কেবিনে ঢুকে তাকে উল্টো পাল্টা কিছু একটা খাইয়ে দিয়েছে। তারপর থেকে আদিত্য সেন কোনো রকম কোনো রেসপন্স করছে না। এই রাধা ওর ড্রেস চেঞ্জ করে ছদ্মবেশ নিয়ে আদিত্য সেনের কেবিনে ঢুকে খুন করতে চেয়েছিল। ওকে শাস্তি দিন, ওকে নিয়ে যান আপনারা। হাসপাতালে পুলিশ কেন? রাধাকে অ্যারেস্ট করতে এসেছেন। কি বলছো? বড়মা, হাসপাতালে পুলিশ ডেকে অ্যারেস্ট করানো হচ্ছে, তা আবার বাড়ির বউকে? হ্যাঁ, কারণ বাড়ির ছেলের ক্ষতি করার চেষ্টা করেছে, শেষ করার চেষ্টা করেছে ও। বড়মা, অফিসার, মেঘা যেটা বলছে সেটাই ঠিক। বড়মা, কেউ তার স্বামীকে খারাপ কিছু কিভাবে খাওয়াতে পারে? এ কেমন মেয়ে? বাড়ির বউ মানে উনি ওনার স্বামীকে প্রসাদের সঙ্গে কিছু মিশিয়ে খাইয়ে দিয়েছেন? পুলিশ দিদি, আমি কিছু করিনি। আমি কিছু করিনি। আমি শুধু ওনার মাথায়। অফিসার ওকে নিয়ে যান, ও না হলে সবকিছু শেষ করে দেবে।